ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করে বলেছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে শফিকুল ইসলাম জিন্নাহ দেশ মাতৃকার জন্য বেরিয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, আজকের দিনে আমরা শুধু বলতে চাই, হিসেব কষবেন, বাড়িতে গিয়ে রাত্রে চিন্তা করবেন এই নকলা উপজেলায় যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল তাদের কয়জন আজকে বেঁচে আছে, কতদিন বা তারা বেঁচে থাকবে। যে মানুষটির শ্রম, কাম, মেধা, ত্যাগ, প্রতিজ্ঞার সাথে মিশে আছে আমার স্বাধীনতা, যে মানুষটির জীবন চলার সাথে আমার শস্য শ্যামলা সুজলা সুফলা, এই বাংলার সবুজের মধ্যে রক্ত খচিত লাল বৃত্ত অঙ্কিত আমার লাল সবুজের পতাকা, সেই পতাকার সাথে মিশে আছে শফিকুল ইসলাম জিন্নাহর 9.5 মাস। আজকের দিনে বলবো, যারা মুরব্বী, জীবনে বহুবার ভোট দিয়েছেন, যারা যুবক বেঁচে থাকলে বহুবার ভোট দিতে পারবে, যে মানুষটি আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছে একটু ভোট প্রার্থনা করতে, তবু একটি উপজেলার চেয়ারম্যান পদে। আমি যতদূর জানি, আমার উপলব্ধিতে যতটুকু আসে, এই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নকলা যদি জিন্নাহ সাহেব বসে না থেকে টাকায় থাকতেন, আজ থেকে 10, 15, 20 বছর আগে তিনি এই দেশের মন্ত্রী হতে পারতেন। এটা সম্ভব কিছু ছিল না। তিনি আপনাদেরকে ধন্য করেছেন। এই নকলার জনপদে তিনি জন্মগ্রহণ করে বেড়ে উঠেছেন। তার সন্তান রুদ্র একটি কথা বলে গিয়েছে, যে কথার সাথে আমার নিজের ব্যক্তিগত জীবন জড়িত এবং সম্পর্কিত। আমরা যারা রাজনীতি করি, সকাল 7টায় বাসা থেকে বের হই, রাত্র 12টায় বাসায় যাই, বাসায় গিয়ে রাতে দেখি ছেলে মেয়ে ঘুমায়, সকালে আবার যখন আসি দেখে ছেলে মেয়ে ঘুমায়। 10 দিন 15 দিন পরে তাদের সাথে দেখা হয়, মনে হয় কোনো এক অজানা অতিথি তাদের বাসায় এসেছে। এভাবেই চলে আমাদের জীবন। সাধারণ মানুষের জন্যই বিলিয়ে দিয়ে যাচ্ছেন জিন্নাহ সাহেবের জীবনের সুবর্ণ সময়টুকু।